যারা ঈমান এনেছে, ঈমানের সাথে সাথে ওয়া আমিলুস সালেহাত, আমলে সালেহ করে। আমলে সালেহ একা করে থেমে নাই, সে গোটা জাতিকে ওয়াতাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দেয়। আপনার হোস্টেল থেকে আপনি বের হয়ে আসবেন, বলবেন ভাই চলো সালাতে যাই। বাজার থেকে বের হবেন, ভাই চলো সালাতে যাই। যেখানে যাবেন সেই পরিবেশে সালাতের জন্য বলবেন, দাওয়াত দেবেন, দিতেই হবে। আল্লাহু আকবার। দাওয়াতের যে কি বরকত আর মর্যাদা, এটা ছোট্ট ঘটনা বলি। ওয়াজ করতে গেছিলাম এক এলাকায়, রাত্রের বেলায়, অনেক দিন আগের ঘটনা। শুয়ে আছি মসজিদের ভিতরে, ওয়াজ শেষ হয়েছে, শুয়েছি পাশের এক বাড়িতে। ওয়াজ শেষ হয়েছে, গাড়ি নিয়ে যাওয়া হয়নি তো ওখানেই শুয়ে রয়েছি। সকালবেলা উঠে আবার কোথাও যাব। সকালবেলা ফজরের সময় মসজিদে ঢুকলাম, জামাত দাঁড়াবে, আমি ইমামতি করতেছি। আর ওই হাজি সাহেব, সেই হাজি সাহেব একামত দিচ্ছেন বোধ হয়। তা আমি বললাম যে ওই যে মসজিদের কোনায় শুয়ে আছে ও ছেলেটাকে, ওকে ডাকেন। মসজিদের ভিতরে শুয়ে আছে, জামাত চলছে, ডাকেন ওকে। তো ওটা মাইকওয়ালা। বলছে মাইকওয়ালার কি সালাত মাপ? না, সালাত মাপ নয়, ওরা তো মাইকওয়ালা, ওরা তো সালাত পড়বে না। সালাত পড়বে বা না পড়বে সেটা পরে, ওদের ডাকার দায়িত্ব আমার আপনার। ডাকেন, উঠায় দিয়েছে। নামাজ পড়বে না, খামাকার ডাকিয়ে ওকে বিরক্ত করার দরকার ডাকি। আরে ডাকেন না, বলছে না ও নামাজ পড়বে না, ডাকার দরকার নেই। তারপরে আমি ফিরে গেলাম, ইমামতি বাদ দিয়ে চলে গেলাম। যাই বললাম, এই বেটা, এই ছেলে, এই বাবু, এই ওঠো, জামাত দাঁড়াচ্ছে, ওঠো বাপ, ওঠো বাবু, ওঠো ওঠো, অজু করে আসো, জামাতে দাঁড়াও। তখন ওই ল্যাপটা, কম্বলটা মাথা থেকে তুলে একদম চোখ দুটা লাল টকটকে হয়ে আছে, খুব রাগতভাবে বাঁকা চোখে, আর চোখে আমার দিক তাকায়। তারপর চোখ বন্ধ করলো। আমি বললাম, সালাত, অজু করে আসো, জামাতে দাঁড়াও। একটু মুস্কি হাসি দেবেন, অজু করে আসো, জামাতে দাঁড়াও। তারপরে সালাত শুরু করে দিলাম। সালাতের সালাম ফিরিয়ে দেখছি ও এক সাইডে দাঁড়িয়ে আমাদের সাথে জামাত পড়লো, আলহামদুলিল্লাহ। হাজি সাহেব বলল, হাজি সাহেব কী হলো? ওখানে ডাকলে নাকি আসবে না বললেন। ও যে আসলো যে, আপনার কথা মিথ্যা, আপনাকে 3 বার বলেছি ডাকতে, আপনি যাননি, আমি নিজে গেছি ডাকতে। তারপরে নাস্তা নিয়ে আসলো, গরম ডিম সিদ্ধ আর কিছু ফলমূল, কিছু চা বিস্কুট নিয়ে আসছে। ফজরের পরে কিছু তালিমি বৈঠকে 2-5 মিনিট কথা হলো, এরপরে নাস্তা খাবার। ছেলেটাকে ডাকলাম, এদিকে আসো বাবা, কাছে আসো, এখানে বসো, এই ডিমটা তুমি নাও, এই ফলটা তুমি নাও। ছেলেটা তখন ওই সিদ্ধ গরম ডিমটা হাতে নিয়ে ঝরঝর করে কাঁদতেছে। বলছে প্রায় 17 বছর যাবত মাইক চালাই, বহু ওয়াজ মাহফিলে গেছি, বহু রকমের বক্তার ওয়াজ শুনেছি, বহু আলেম ওলামা আমি দেখেছি, বহু দিন মসজিদে আমি শুয়ে থাকেছি 17 বছরের এই মাইক চালানোর জীবনে। আজকে আমাকে আপনি ডেকেছেন ফজরের সময়, আমি খুব রাগ হয়ে গেছিলাম। আপনারা ওয়াজ করে নেমে গেলেন, আর আমি মাইকের তার তুর এগুলি গোছায় রেডি করতে, মানে এগুলারে খুলে গুটিয়ে নিতে আমার 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় হলো। কেবলই একটু ঘুমাইছি, আর আমার নামাজের জন্য ডাকে, এত বড় সাহস কার রে? আমি ল্যাপ তুলে ভাবছি বেটাকে এক ঘুষি মারবো। বলছে ঘুষি মারবো কি? তাকায় দেখছি রাতের সেই প্রধান বক্তা, রাতের বড় হুজুর যিনি বক্তব্য রাখলেন, প্রধান বক্তার বক্তব্য, তিনি আমাকে ডাকতেছেন। আমি অবাক হয়ে গেলাম, আমার রক্তচক্ষু ঠান্ডা হয়ে গেল, আমার মেজাজটা নরম হয়ে গেল। আমি দ্রুত গতিতে উজু করে এসে আপনার জামাত, আল্লাহর কসম, এই 17 বছর পূর্বে যদি আপনার মতো কোনো লোক পেতাম, তো এই 17 বছর আমি বেনামাজি থাকতাম না। আজকে থেকে আমি তওবা করলাম, আমি জীবনে সালাত ছাড়বো না। হাজি সাহেবকে বললাম, ও হাজি সাহেব, মেসের কাঠির মধ্যে আগুন আছে, টুকা দেওয়া লোকের অভাব। মেসের কাঠির মধ্যে আগুন আছে, টুকা দেওয়া লোকের অভাব। ও মুসলমানের সন্তান, ওর শরীরের ভিতরে মুসলমানের রক্ত প্রবাহিত। ওকে ভালো কথা বললে অবশ্যই মানবে, মানবে না মানে? মানবে না মানে কি? এই রাজশাহী ইউনিভার্সিটির সাক্ষী ডক্টর প্রফেসর আসাদুল্লাহ গালিব স্যার
মহতারাম আমিরি জামাত, ঘটনাটা আপনারা শুনে রাখেন। মহতারাম আমিরি জামাত ডক্টর প্রফেসর আসাদুল্লাহ গালিব স্যার রাজশাহী ইউনিভার্সিটিতে সর্বপ্রথম যোগদান করেছেন। শামসুজ্জোহা হলের ওনাকে হোস্টেল সুপারের দায়িত্ব দেওয়া হলো। শামসুজ্জোহা হল সাক্ষী, শামসুজ্জোহা হলের হোস্টেল সুপারের দায়িত্বশীল ডক্টর প্রফেসর আসাদুল্লাহ গালিব স্যার। তখনও তিনি ডক্টরেট করেননি। শামসুজ্জোহা হলে একটা ছেলে, ওই ভালো মেধাবী ছেলে, ওই মেয়ে নিয়ে আড্ডা ঠোকে। তো আমিরে জামাতের খুব মনে লেগে গেল, যেটা মেধাবী ছেলে ও মেয়ে নিয়ে আড্ডা করে, তো ওর জীবন তো নষ্ট হয়ে যাবে। একদিন ডেকে বলছে, এই শোনো, তুমি এখানে লেখাপড়া করতে এসে তুমি এগুলো করো কেন? নোংরামি কেন? নোংরামি ছেড়ে দাও, তোর তো মেজাজ খারাপ হয়ে গেছে। আর ইউনিভার্সিটির ছাত্রদের মেজাজ তো আপনারা ভালো জানেন আমার চেয়ে। আমার বাপের টাকায় যে আমি লেখাপড়া করি, তো উনি হুজুর মানুষ, ওনার হুজুরগিরি নিয়ে থাকে। আমার প্রাইভেট অ্যাফেয়ার্সে উনি ইন্টারফেয়ার করে কেন? ছেলেরা মনে করে এটা প্রাইভেট অ্যাফেয়ার্স। প্রাইভেট অ্যাফেয়ার্স না, এরা পার্সোনাল ব্যাপার। নিতান্ত আমি কীভাবে চলবো না আমার বাপের টাকা আমাকে, উনি কেন এত মাতবারি করবো? মেজাজ খারাপ হয়ে লিখে দিয়েছে, ওয়াল রাইটিং করছে আমিরে জামাতের বিরুদ্ধে। ওই ছেলে মহতারাম আমিরে জামাত প্রভোস্টকে বললেন যে আমার বিরুদ্ধে ওয়াল রাইটিং করছে, বিচার করেন। ইউনিভার্সিটির ছাত্রদের বিচার আর কি করব? এরাই তো মাতবর, এরাই তো দুনিয়ার মানুষের বিচার করে। তাহলে আপনি বলেন যে আমি অযোগ্য, তা কি করে বলি? তা আপনার আন্ডারে যে আমার মান সম্মান না থাকে, আমার মান সম্মানের গ্যারান্টি বা নিরাপত্তা আপনি না দিতে পারেন, তো কি দায়িত্বশীল আপনি? বিপদ হয়ে গেছে প্রভোস্টের। প্রভোস্ট লোকজন জড়ো করছে, ছেলেদেরকে জড়ো করে বলছে, বাবারা তোমরা এক কাজ করো, এই যে মহতারাম তোমাদের উস্তাদ, তোমাদের স্যার প্রফেসর আসাদুল্লাহ গালিব স্যার, ওনার বিরুদ্ধে কে লিখেছো, ওগুলো তো ভালো নয়, তোমরা শিক্ষিত মানুষ, তোমরা একটু ওটা মুছে দিও। মহতারাম আমিরে জামাতের সাথে কিছুদিন আগেও শেয়ার করলাম, একজন বলছে আমের ডাল ছিল সামনে, আর উনি বললেন যে না, আমের ডাল তো ছিল না, লাঠি ছিল সামনে, পাশে ছিল লাঠি। লাঠি তুলে ওই যে ছেলে লিখেছে, এই অমক তুমি এখানে আছো? হ্যাঁ, দাঁড়াও, লিখেছো কেন? তারপরে সব লাঠি দিয়ে পিটিয়ে ওকে শোয়ায় ফেলেছে এই হাজেরানে মজলিসে। শোয়ায় বলছে, শোনো, যে দেশে ছাত্ররা শিক্ষকের বিরুদ্ধে ওয়াল রাইটিং করে, সে দেশে বেঁচে থাকার খায়েশ অনেক আগেই মিটে গেছে। তোমার মতো বেয়াদব ছাত্রর শাস্তি আজকে যা হলো, কাল সকালে সূর্য ওঠার আগে যেন শামসুজ্জোহা হলে তোমার না দেখি। পিনপতন নীরবতা, মানুষ অবাক হয়ে গেছে। এ কি? ছেলেটি রাতের বেলা আসছে, এসে বলছে, স্যার দরজাটা একটু খোলেন। কেন, কি হয়েছে, সমস্যা কি? বলছে, আপনার সাথে কথা আছে আমার। পা জড়িয়ে ধরে ডুকরিয়ে কেঁদে বলছে, স্যার আমাকে ক্ষমা করে দিন, আমি ভুল করেছি। বন্ধুবান্ধবের কাছে বলছে, বন্ধুবান্ধব বলছে, তুই ভুল করেছিস। যে লোক বলেছে যে এদেশে ছাত্রদের হাতে নির্যাতিত হওয়ার চেয়ে এদেশে মরে যাওয়া অনেক ভালো, সে লোকের জীবনের মায়া নাই। ওই লোকের কোনোদিন তুমি সামনে যায় কথা বলতে পারবা না। মাপ চাওয়াটাই তোমার পথ, আর কোনো পথ নাই। পা জড়িয়ে ধরে ডুকরে কেঁদে বল, স্যার আমাকে ক্ষমা করে দিন। মহতারাম আমিরে জামাত বললেন, শোনো বাবা, তুমি মায়ের খেয়ে যতটুকু কষ্ট পেয়েছো, তোমাকে মেরে তার চেয়ে আমি বেশি কষ্ট পেয়েছি। কত ছাত্র ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু তোমাকে আমি নিষেধ করেছি। তোমার বাপ তোমাকে পাঠাইছে মেধাবী ছাত্র মানুষ বানানোর জন্য, তুমি অমানুষের কাতারে যাচ্ছিলে, এই জন্য তোমাকে আমি সতর্ক করলাম। কাঠি এবার সারে ময়দান মাগার ঝুঁকি তো নেই। ছেলেটা এসে পা ধরে ক্ষমা চেয়ে বললেন, স্যার আমাকে ক্ষমা করে দিন, আমার জীবনকে পাল্টে ফেললাম আজকে, আপনার এই শাসনটাই আমার জীবনের মূল পুঁজি। মহতারাম আমিরে জামাত আমাদেরকে মাঝে মাঝে কি করেন, ধমক দেন না? ধমকটা কি? বরকত, অবশ্যই বরকত। যতদিন তিনি বেঁচে আছেন ততদিন তিনি আমাদেরকে ধমকাবেন, তিনি চলে গেলে আর কেউ ধমকানোর লোক থাকবে না। আল্লাহ তাকে হায়াতে তাইয়্যিবা দান